হয়ে যায়। পুতুল বড় একটি গলা দিয়ে ঘোষণা করে, গ্রিন লাইট। তারা সবাই দ্রুত এগিয়ে যায়। ইয়ামিন, মোটু, পাতলু, টম এন্ড জেরি একসাথে এগোতে লাগলো। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন। ওয়াও, স্কুইড গেম। বাঘ বাকুম পায়রা, পায়রা একটা বয়রা। কথা কানে যায় না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ওগুলি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠার যদি পাই অন্য কাগজ বলে খাই। ইয়ামিন, তুমি কি স্কুইড গেম সিরিজ দেখছো? হ্যাঁ, একটু দেখছি, কিন্তু আগা মাথা কিছুই বুঝতে পারতাছি না। আরে স্কুইড গেম হচ্ছে একটা সাউথ কোরিয়ার টিভি সিরিজ, যেখানে অনেক ধরনের খেলা থাকে, যেগুলো হেরে গেলে সারা জীবন পর্যন্ত মরতে হয় আর ফিরে আসে না। প্রথম গেম একটা বড় পুটু থাকে, তার নাম স্কুইড গেম ডর, যে বলে ওকোমাকো চিমিয়া ফিডা। ওকোমাকো সিনিয়া ফিদা মানে কি? এর মানে হচ্ছে আসল খেলে আমরা এক মজার খেলা। এই গেমটা হচ্ছে রেড রাইট গ্রিন রাইট, মানে রেড রাইট হলে থাইমা যাইতে হয়, আর গ্রিন রাইট বলে জ্বরের দিকে যাইতে হয় দৌড় দিয়া। যদি রেড রাইট একবারও রড়ো তাহলে জীবন শেষ, গুড়ি মাইরা দিবে। আর ওরা এমন খেলা খেলতে যায় কেন যেখানে ওদের মরতে হয়? আরে ওরা কি এমএ যায় নাকি টাকার জন্য? ওদের একটা গাড়িতে কিছু লোক ধরে নিয়ে যায়। তাওফি, আমি আজকে বাসায় গিয়ে স্কুইড গেম সিরিজটা দেখব। বাচ্চারা, আজকে তোমাদের সবাইকে পরীক্ষার রেজাল্ট জানাবো। ইয়ামিন, কি ব্যাপার? পড়ালেখায় তোমার কোনো মনোযোগ নেই কেন? কেন ম্যাডাম, কি হয়েছে? তুমি এবারও পরীক্ষার ডাব্বা মেরেছো। এমন রেজাল্ট কিভাবে করলে তুমি? সরি ম্যাডাম। এই, প্রতিবারই তুমি রেজাল্ট খারাপ করলে সরি বলো কেন? ম্যাডাম, এটাই শেষবার। এরপর এবার আমি রেজাল্টের আগে সরি বলে দেবো। টুকু মানে রেজাল্ট ভালো করে করবো। ইয়ামিন, তুমি অঙ্কে 30 পেয়েছো। 30 কিভাবে হলো তোমার? ম্যাডাম, আমি নিজেও বুঝতে পারতাছি না আমি 30 নম্বর কি করে পেলাম। আমি পরীক্ষায় 28 নম্বরের অ্যান্সার দিছিলাম, তারপর তুমি কেন 30 নাম্বার দিলাম? আরে, এত কম নাম্বার কিভাবে পেলে তুমি? ও, প্র্যাকটিসের অভাব ছিল ম্যাডাম। আমি প্রমিস করতেছি ম্যাডাম, সামনের থেকে 12 প্র্যাকটিস করে আসবে তাওফি। কেন তাওফি করবে কেন? কারণ ম্যাডাম, তাওফি সামনের বেঞ্চে বসে, আমি ওটা দেখে দেখে নাকি। আকাশে মেঘ জমে আসছিল, বাতাসেও সামান্য শীতলতা ছিল। আজকে ইয়ামিন বাসায় গিয়ে টিভি সিরিজ দেখবে, এটাই ছিল ইয়ামিনের প্ল্যান। কিন্তু হঠাৎ তার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়িটি দেখতে বেশ অদ্ভুত ছিল, গাঢ় কালো রঙের। ঠিক তখনই চারপাশে কোনো মানুষের উপস্থিতি ছিল না। ইয়ামিনের মাথায় কোনো সন্দেহ আসেনি। সে মনের খুশিতে গাড়ির সামনে এগিয়ে যায়, ভাবলো হয়তোবা তার কোনো বন্ধু তার সাথে মজা করতে এসেছে। গাড়ির জানলাটা যখনই খুললো, সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। ইয়ামিন, আসো আমাদের সঙ্গে। ইয়ামিন দেখতে পেল কিছু অদ্ভুত মাস্ক পরা আর পিঙ্ক কালার ড্রেস পরা লোক গাড়ির ভিতরে বসে আছে। ইয়ামিন মৃদু কণ্ঠে বলে, What the fuck কথা? কি ব্যাপার? কেন আমি তোমার সাথে যাব? তোমরা কে? ওদের মধ্যে একজন বলে ওঠে। তোমাকে নিয়ে একটা মজার খেলা খেলবো ইয়ামিন। এরপর একটা লোক গাড়ি থেকে বের হয়ে ইয়ামিনকে খপ করে ধরে ফেললো মুরগির বাচ্চার মতো, আর জোর করে ইয়ামিনকে গাড়িতে তুলে নিল। গাড়ি কেন? আসতে ধরো না ভাই, আমার চুল উঠে যাবে না। ঠিক তখনই গাড়িটি চলতে শুরু করে, আর ইয়ামিন জানতেও পারলো না কখন তারা এই শহর ছেড়ে চলে গেছে। রাস্তা বদলাতে লাগলো, পরিবেশটা অচেনা হয়ে গেল। ইয়ামিন বলে, আমাকে কোথায় ধরে নিয়ে যাই
যাইতেছো? আরে এত কথা বলো কেন বাচ্চা? একটু পরেই দেখতে পারবা। ধইরা নাও, তোমার নানির বাড়িতে লয়ে যাইতাছি তোমার। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? রিক্সা আনো জলদি একটা। আরে গেলেই দেখবা, এটা তোমার আরেক নানি। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে? আরে গাড়িতে এসি দেওয়া আছে, এসির বাতাস খাও আপাতত। See, it's not a big deal. I just hate car. জলদি নামো গাড়ি থেকে। রিক্সা আনো জলদি একটা। ওরে বাবারে, আমরা কাকে নিয়ে আসলাম? ইয়ামিন, আর মাত্র 5 মিনিট বাবা, আর মাত্র 5 মিনিট। আর কিছুক্ষণের মধ্যেই গাড়িটা থেমে যায়। ইয়ামিন একেবারে অবাক হয়ে বাইরের জানলা দিয়ে তাকিয়ে থাকলো। সামনে ছিল এক বিশাল মাঠ। মাঠের এক কোণে দাঁড়িয়ে ছিল সেই বিখ্যাত পুতুল, রেড লাইট গ্রিন লাইটের পুতুল। আরে বাবা রে, এটা কি? ঠিক তখনই একটা ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। সেই পুতুলটা বলে উঠল, আমরা তোমাকে আমাদের গেমের অংশ হিসেবে তোমাকে নিয়ে এসেছি আমিন। এখানে এটাই নিয়ম, রেড লাইট গ্রিন লাইট, जो डर गया समझो मर गया। মানে হচ্ছে যে এখানে নিয়ম ভাঙবে তাকে গেম থেকে বের করে দেওয়া হবে। আরে আমি স্বপ্ন দেখতেছি নাকি? এটা তো সেই স্কুইড গেমের জায়গা। আজকে তাওফিক সাথে তো এটা নিয়ে কথা বললাম, আর আজকেই আমাকে এই গেমে নিয়ে আসার হলো। আমি এখান থেকে এখন বাঁচবো কেমন করে? তার পাশে একজন লোক হাসতে হাসতে বলল, ইয়ামিন, তুমি এখন স্কুইড গেমের মধ্যেই আছো। এই গেমটা তুমিই বেছে নিয়েছো। What the fuck কথা? আমি আবার কখন এই গেম বেছে নিলাম? ইয়ামিন কিছুতেই বুঝতে পারছিল না। তার সারা শরীরে এক অদ্ভুত শীতলতা চলে আসে। হঠাৎ তার পাশ থেকে এক পরিচিত কণ্ঠ শোনা গেল। ইয়ামিন তাকিয়ে দেখে তার পাশেই দাঁড়িয়ে আছে মোটু পাতলু। মোটু, তুমি এখানে? মোটু হাসি দিয়ে বলল, হ্যাঁ ইয়ামিন, আমাদের এখানে ধরে নিয়ে এসেছে। আর এখন আমাদের এই গেমটাতে যেভাবে হক দিতে হবে। তুমি জানো না, এই গেমটার নাম হচ্ছে রেড লাইট গ্রিন লাইট। রেড লাইট গ্রিন লাইটের নিয়ম হচ্ছে, যখন সামনে থাকা ওই পুতুলটা বলবে গ্রিন লাইট, তখন আমাদের এগোতে হবে। কিন্তু যখন বলবে রেড লাইট, ঠিক তখনই আমাদের থেমে থাকতে হবে, না হলে এই চান্দি ফোটা। সবই বুঝলাম, কিন্তু আমার অনেক ভয় করতেছে। আমরা যদি না পারি ওরা আমাদেরকে হঠাৎ করে ইয়ামিন ডান্স শুরু করলো আর গান গাইতে লাগলো। আরে ইয়ামিনের কি হলো? আমার মনে হয় ইয়ামিন ভয় পেয়েছে, তাই ও এমন করছে। আরে ইয়ামিন, ভয়ের কিছু নেই। কিংগাম স্যার যেখানে, বালা মুসিবত সেখানে। কিংগাম স্যার যেখানে, ভয় নেই সেখানে। আরে ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধু দৌড়াদৌড়ির খেলা। সঠিক সময় পৌঁছতে পারলে আমাদের কারো কিছু হবে না। ঠিক